নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের খুব সহজভাবে চাইনিজ রেসিপি চিলি চিকেন বানিয়ে দেখাবো। এটা বানানো খুব সহজ, আর এটা ফ্রাইড রাইসের সাথে পরোটার সাথে অসাধারণ খেতে লাগে। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা কিভাবে বানাতে হবে। তো এখানে আমি চিকেন নিয়েছি 600 গ্রাম। এবারে এর মধ্যে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। এখানে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 1 চামচ দিয়ে দিচ্ছি, ময়দা দিয়ে দিচ্ছি 1 চামচ, সয়া সস দিয়ে দেবো 1 চামচের মতন দিয়ে দেবো, আরও একটু দিই, শুকনো লঙ্কার পাউডার দেবো, ভিনিগার দিয়ে দেবো 1 চামচ, গোলমরিচের পাউডার দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, চিলি সস দিয়ে দেবো 1/2 টিস্পুনের মতন দিলাম, টমেটো সস দিয়ে দেবো 1 চামচ দেবো, নুন দিয়ে দেবো স্বাদ মতো, একটা ডিম ফাটিয়ে দেবো, আদা বাটা দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, রসুন বাটাও দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। এটা মেশানো হয়ে গেছে, এবার এটা ডিপ ফ্রাই করে নিতে হবে। এবার আমরা একটা সস তৈরি করে নেব। একটা বাটিতে দিয়ে দেবো সয়া সস, চিলি সস, আর দিয়ে দেবো টমেটো কেচাপ, দিয়ে দেবো ভিনিগার, একটু নুন দিয়ে দেবো, অল্প জল মিশিয়ে এটা গুলে নেব। চিলি পাউডারও একটু দিয়ে দিলাম, এটা দিলে কালার হবে। এটা কাশ্মীরি চিলি পাউডার দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল, তেল গরম হয়ে গেছে। এবার আমি চিকেনগুলো একটা একটা করে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, ঠিক এইভাবে ভেজে নিতে হবে। 4-5 মিনিট ভাজলে হয়ে যাবে। তেল আমি একটু কমিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন, আদা কুচি, এবার দিয়ে দেবো একটু পেঁয়াজ, কটা কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, হালকা ভেজে নিলাম, বেশি ভাজবো না। ভাজা চিকেনটাও দিয়ে দেবো এই সময়। একটু মশলার সাথে মিলিয়ে নেব। অল্প একটু নুন দিলাম, নুনটা দেখে দিতে হবে। সয়া সসে কিন্তু অনেক নুন থাকে। এবার এই যে সসটা করে রেখেছিলাম এটা দিয়ে দেবো। 4-5 মিনিট এটা ফুটিয়ে নিলে হয়ে যাবে। চিকেনগুলো একদম রেডি, ভাজার সময় না একদম হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি, এটা দিয়ে দেবো। এটা দিলে এটা একটু মোটা মতন হয়ে যাবে, মাখা মাখা। এবারে আসল চিলি চিকেন লাগছে। ব্যাস, এবার এটা নামিয়ে নেব। এটা একদম হয়ে গেছে। এটা নামিয়ে নেব। তো এবার এটা গরম গরম পরিবেশন করবেন ফ্রাইড রাইসের সাথে, পরোটার সাথে। অসাধারণ খেতে লাগবে। কোনো গেস্ট আসলে আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন।
আর বানানো তো দেখলেন খুবই সহজ আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। কেমন লেগেছে রেসিপিটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।